ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। দাওয়াত দুইটা, আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তাগুত কি জিনিস? এই জায়গাটায় সমস্যা। একটু আগে একটা প্রশ্ন করেছিলাম আপনাদেরকে। আজকে দেখুন আমাদের সমাজে, এইটা আগেও ছিল, আবু জাহেলের জামানায় ছিল, আজও আছে। কি ধারণা? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, তবলিগ করি, জামাত ইসলামী করি, অথবা যে কোনো চরমোনায় যাই, সরসিনা যাই, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, আছে না নাই? মুখে দাঁড়িয়ে আছে, এতেকাফও করে, নফল নামাজ পড়ে, যে জাকিরিন জিকির করে, সব আমল ঠিক আছে। এত কিছু আমল করে, এটা হলো আল্লাহর ইবাদত করতেছেন। কিন্তু ওয়াজতানিবুত তাগুত, শয়তানকে বর্জন করো। আচ্ছা, বাক্য তো একটাই, আল্লাহর আনুগত্য করো, শয়তানকে বর্জন করো। তা আপনি একটা অংশ মানছেন, আর একটা মানলেন না, তাহলে কি পরিপূর্ণ হইল? আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। তা আপনি একটা মানছেন, আর একটা মানে পরিপূর্ণ হইল? এজন্য সর্বনাশ হয়ে গেছে। কি? আল্লাহর ইবাদত করছেন, নামাজ আল্লাহর ইবাদত, রোজা আল্লাহর ইবাদত, এটা তো ঠিকই করছেন। নামাজও পড়ছেন আল্লাহর জন্য, রোজাও রেখেছেন আল্লাহর জন্য, হজও করছেন আল্লাহর জন্য। কিন্তু আপনি সুদ ছাড়তে পারেন নাই, ঘুষ ছাড়তে পারেন নাই, দুর্নীতি বন্ধ করতে পারেন নাই। আছে না নাই? কথা বলে আছে না নাই? বড় হাজী সাহেব একাধিকবার হজ করেছেন, বরং হজ্জের সময় বাংলাদেশ থেকে তার আত্মীয় স্বজন, মুহিব্বিন, দলীয় নেতা কর্মী শত শত লোক নিয়ে আল্লাহর ঘর হজ করায় নিয়ে আসে, হজ করে নিয়ে এসেছেন। আছে না নাই? কিন্তু এখন পরিবেশ, আমি কারো নাম বলবো না, বুঝে নেবেন, কারো নাম বলে ছোট করা দরকারটা কি। এখন খবর পাওয়া যাচ্ছে সেই ব্যক্তির শুধু বাংলাদেশে নয়, বিদেশে, লন্ডনের মতন জায়গায় একটা বাড়ি নয়, দুইটা বাড়ি নয়, পাঁচটা বাড়ি নয়, 100-200 বাড়ি নয়, 620টা বাড়ি করে বসে আছে। একটা কিছু বলেন, হয় কোন সুবহানাল্লাহ, নয় কোন নাউজুবিল্লাহ। কোনটা বলবেন? বলেন নাউজুবিল্লাহ। আপনি বলেন তো, বাংলাদেশে সর্বোচ্চ বেতনের চাকরি করলে অথবা যে কোনো ব্যবসা বিজনেস করলে, শিল্পপতি হলেও এতগুলো বাড়ি, 620টা বাড়ি বিদেশে করা সম্ভব? বলেন সম্ভব? তাহলে এর থেকে সেন্স যার আছে, যে পাগল না, আপনার এতটুকু সেন্স কি নাই? আবার হিসাব করেন, উনি কিন্তু হাজী সাহেব, উনি কি কথা বলেন কি? উনি কিন্তু নামাজি। এবারে শুধু ওনার কথাই বলেন না, ওনার জায়গায় আপনাকেও বসাই নেন। ওই রকমের সিফাত, ওই রকমের গুণ আপনার মধ্যে আছে না নাই? আপনি হাজী সাহেব, আপনি নামাজি, আপনি মুসল্লি, সুন্দর দাঁড়িয়ে আছে। দাড়িকে আমি অস্বীকার করছি না, দাড়িকে অপমান করছি না, দাড়ি তো আমারও আছে। দাড়িকে আমরা অসম্মান করবো না? দাড়ি সম্মান, ঠিক আছে। সুন্দর দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তাহাজ্জুদ পড়েন, জিকিরে বসেন, সরসিনায় যান, চরমোনায় যান, তবলিগের ময়দানে যান, দাওয়াতের ময়দানে যান, চিল্লা লাগান। অথচ আপনি ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করতে পারেন নাই। তার মানে হলো আপনি দুর্নীতির সাথে সম্পর্ক। আপনি আপনার ছেলেকে ঠকান, আপনার মেয়েকে ঠকান, ঠকায় কিনা? বলেন ঠকায় কিনা? তাহলে আপনার কি হলো? তার মানে আপনার আমার দশা হলো আবু জাহেলের দশা। আবু জাহেল চেয়েছিল আল্লাহকে খুশি করতে, আবার শয়তান যেন বেজার না হয়, এজন্য শয়তানের সঙ্গ ত্যাগ করে নাই, শয়তানকে খুশি করতে চায়। আপনি বলেন, একই সময় এট এ টাইমে দুইটা কাজ হয় নাকি? এমন কাজ করবেন আল্লাহ খুশি হবে, শয়তানও খুশি হবে, এটা কি সম্ভব? তা আপনার দশা তাই হয়েছে। আপনি আল্লাহকে খুশি করতে চান, এজন্য আপনি হজ করেন। আপনি আল্লাহকে খুশি করতে চান, এজন্য আপনি দান সদকা করেন। আল্লাহকে খুশি করতে চান, মসজিদ বানায়, আছে না নাই? আল্লাহকে খুশি করতে চায়, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, রাজি আছে। কি রাজি আছে? মসজিদে টাকা দেয়, ওয়াজের টাকা দেয়, আল্লাহর খুশি করে। পাশাপাশি আপনি অন্যের জায়গা মেরে খান, অন্যের টাকা মেরে খান,
মানুষের টাকা মেরে খান, এত মারা মারেন যে নিজের বিদেশের জমিনে 100, 200, 500, 600-র উপরে বাড়ি বানান। একটু নাউজুবিল্লাহ বলেন, নাকি সাপোর্ট করেন? যেই হোক, তাহলে বোঝা গেল আপনি দিন বুঝেন নাই। কি বুঝেন নাই? আপনি আল্লাহর দিন বুঝেন নাই, আল্লাহর দিন আপনি বুঝতে পারেন নাই। আমি কয়েকটা উদাহরণ দেবো, 2টা উদাহরণ দেবো এই প্রসঙ্গে। আলোচনা কিন্তু শুরু হয়েছে শাসনায় আপনার চলার, কারণ হলো আলহামদুলিল্লাহ কণ্ঠ প্রথম দিকে দুর্বল ছিল, আপনার দোয়া করছেন সব ভালো হয়ে যাবে। দিনের অর্থ 4টা, বলছি একটা, প্রথম বদলা দিবস, দ্বিতীয়টি বললাম আনুগত্য, দাসত্ব। এই প্রসঙ্গে দেখেন একজন নবীর উদাহরণ দেই, হযরত ইউসুফ আলাইহিস সালাম। তিনি কারাগারে বসে, জেলখানায় বসে দাওয়াতি কাজ করছেন, বলে আলহামদুলিল্লাহ। নবী আবার জেলখানায় গেলেন কেন? ইতিহাস জানেন তো? নবীরা চক্রান্তের শিকার হয়েছেন যুগে যুগে। তাগুত, এই যে বললাম তাগুত, উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যখনই নবীরা মানুষকে দাওয়াত দিয়েছেন যে তোমরা আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো, তখনই যারা তাগুত থাকে সমাজের ওই শক্তি এই নবীদের বিরুদ্ধাচরণ করে। সেই লোকেরা সিদ্ধান্ত নেয় নবীদেরকে হত্যা করতে হবে, অথবা দেশ থেকে নির্বাসন দিতে হবে, অথবা যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড দিতে হবে। এটা আজকের সিদ্ধান্ত না, 1400 বছর আগে, 1400 বছর আগে নয়, হাজার হাজার বছর আগে ওই ঘটনা ঘটেছে। হযরত নবী মূসা আলাইহিস সালামের আগে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। নবী ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে কেন যেতে হলো? আমি দেখেন, নবী ইউসুফ কারাগারে গেলেন কয় বছর বয়সে? যখন তার বয়স মাত্র 22-23 বছরের বয়স, সে সময় কারাগারে গেলেন। কারাগারে থাকলেন 30 বছর পর্যন্ত। কারাগারে থেকে বের হলেন তখন তার বয়স 30। ইউসুফ আলাইহিস সালাম তখনকার বয়স কত? 30। ইন্তেকাল করছেন 80 বছর বয়সে। তো সময় হলো কয় বছর? 50 বছর। এই 50টি বছর হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজত্ব করেছেন, মিশরের একচ্ছত্র দায়িত্ব, বাদশার দায়িত্ব পালন করেছেন, বলে আলহামদুলিল্লাহ। তাহলে একদিকে নবী, আবার একদিকে বাদশা, একদিকে নবী একদিকে বাদশা, হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা, এটা লম্বা ঘটনা, এই কোরআনে আছে না নাই? লম্বা একটা সূরা, যদি পড়েন 111টা আয়াত। কয়টা আয়াত? 111টা আয়াত। কাফের মুশরিকরা মক্কার প্রশ্ন করেছে, ইউসুফের ঘটনা তো অনেক আগে, মক্কার ইহুদিরা পণ্ডিতরা প্রশ্ন করেছে আমাদের নবীকে এসে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নবী, তোমাকে মানতে পারি, বলো তো আমাদেরকে নবী ইউসুফ সম্পর্কে খবর দাও। নবী ইউসুফকে তুমি চেনো? নবী ইউসুফের কাহিনী যদি বলতে পারো তাহলে আমরা বুঝবো তুমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার ইহুদি পণ্ডিত এবং মুশরিকদের প্রশ্নের উত্তরে শুধু 2-1 লাইনে শেষ করে নাই, 111টা আয়াত সম্মিলিত বড় একটা সূরা দিয়া নবী ইউসুফ আলাইহিস সালামের জন্ম থেকে শেষ পর্যন্ত বিশাল কাহিনী, বিশাল ঘটনা। আপনি খেয়াল করবেন কোরআনে অনেকগুলো ঘটনা আছে, সমস্ত অনেক নবীদের ঘটনা আছে, বিভিন্ন জাতি এবং গোষ্ঠীর ঘটনা আছে। ঘটনা আছে না নাই? কিন্তু সমস্ত ঘটনাগুলো এক জায়গায় নাই, পরিপূর্ণ ঘটনাগুলো এক জায়গায় নাই, শুধু একটা ঘটনা। কয়টা ঘটনা? একটি ঘটনা, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা একটা সূরার মধ্যে একসাথে ফার্স্ট টু লাস্ট পুরা ঘটনা একটা সূরার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং সূরাটা দিয়ে, সূরার শুরুতেই আল্লাহ বলেছেন, এই সূরাটাকে আল্লাহ বলেছেন আহসানাল কসস, পৃথিবীর সর্বোৎকৃষ্ট ঘটনা কাহিনী। এবং এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ জবাব দিয়েছেন। এই জবাব দেওয়ার কারণে ইহুদিদের গোমর ফাঁস হয়ে গেছে, কারণ তারা ইহুদিরা, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তারা ছিল ইহুদি, তারা নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে যে দুর্ব্যবহার করেছে। কি দুর্ব্যবহার করেছে মনে আছে? হিংসার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলে দিল? হত্যা করবে। হত্যা করার কারণে, হত্যা করার উদ্দেশ্য থেকে কূপের মধ্যে ফেলে দিল, ইউসুফকে কুয়ায় ফেলে দিল। ইউসুফকে কুয়ায় ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফকে কূপ থেকে উঠাইলেন কিনা আমি ঘটনা বর্ণনা করতে সঙ্গে বুঝে নেবেন। আল্লাহ কুয়াতে উঠাইলেন, বাণিজ্যিক বণিক দলেরা তাকে কুয়া থেকে উঠাইলেন, বাজারে বিক্রি করলেন, দাস হিসাবে বিক্রি হয়ে গেলেন। আজিজে মিশর, আজিজ হলো একটা পদবী, মিশরের যিনি প্রধান তাকে বলা হয় আজিজ। আজিজে মিশর, মিশরের প্রেসিডেন্ট যিনি, তার ঘরে লালিত পালিত হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের প্রত্যেক নবীকে আল্লাহ কিছু মুআজিজা দিয়েছেন,
ইউসুফকে আল্লাহ সৌন্দর্যের মর্যাদা দিয়েছেন, সুঠাম, হ্যান্ডসাম, অপূর্ব সুন্দর, যাকে দেখলে সব মানুষ লোবাতুর হয়, বিশেষ করে নারীরা। ইউসুফের মধ্যে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছে। আজ যে মিশরের প্রেসিডেন্টের স্ত্রী কি বলা হয়? ফার্স্ট লেডি কি বলা হয়? তার তো সম্মান অন্যরকম। ফার্স্ট লেডি পর্যন্ত বাচ্চাকে বাদ দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপে আর গুণে পাগল হয়ে গেলেন। আছে না নাই ঘটনা আছে। এরপরে মিশরের ফার্স্ট লেডি আজিজে মিশরের স্ত্রী কোনো এক সময় নির্জনে ফুটন্ত টকবকে যুবক ইউসুফকে একান্তে ডাকলেন। রাতের গভীরে তার সাথে মেলামেশা করবেন, তাকে একান্ত পাইতে চাইলেন। কিন্তু ইউসুফ কি বললেন? ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। নবী ইউসুফ বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, যে আল্লাহ আমাকে কূপ থেকে তুলে রাজ দরবারে এনেছেন, এত সুন্দর থাকা খাওয়ার পরিবেশ দিয়েছেন, আমি সে আল্লাহর নাফরমানি কিভাবে করি? আল্লাহু আকবার। নবীদেরকে হেফাজত করেন, আল্লাহকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। এখানে এই ঘটনার মধ্যে যুবকদের জন্য মেসেজ থাকবে। ফার্স্ট লেডি মিশরের আজিজে মিশরের স্ত্রী, তিনিও তো সুন্দরী, তিনিও তো স্বনামধন্য বংশীয় মহিলা। তার এটাকে সাড়া না দিয়ে ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন রাজ দরবার থেকে পালাবার জন্য, মানে এই পাপ কাজ থেকে বাঁচার জন্য দৌড় দিলেন, ব্যাখ্যায় পাবেন, ঘটনায় পাবেন, তাফসীরে পাবেন। রাজ দরবারে 7টা গেট ছিল। কয়টা? বড় বড় 7টা গেট ছিল। 1 2 3 4 5 6 7টা গেট ছিল। ইউসুফ আলাইহিস সালাম 7টা গেটেই তালা ছিল, লক করা ছিল। তিনি আল্লাহর সাহায্য চাইলেন, আর এই পাপ কাজ করবেন না। ইউসুফের আজিজ মিশরের স্ত্রীর যেই দুরভিসন্ধি, এই পাপেরকে লিপ্ত হবেন না, আল্লাহর উপর ভরসা করে ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারিয়ে দিলেন। আল্লাহু আকবার। তার মানে হলো আল্লাহ অন্যতে বলেছেন, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাপের রাস্তা দিয়ে বাঁচার দরজা খুলে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 2 3 4 5 6 7টা গেট, লক করা গেট টপ টপ করে আল্লাহ তাআলা খুলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে গেলেন। এরপরে ঘটনা আপনারা জেনে থাকবেন, অনেক ঘটনা, লম্বা ঘটনা। শেষ পর্যন্ত আজিজে মিশর এবং তার স্ত্রী এবং মিশরের প্রশাসন সিদ্ধান্ত নিল, ইউসুফকে দিয়ে অনৈতিক কোনো কাজ করা সম্ভব যেহেতু নয়। একটা বিপদ, ইউসুফ একটা বিপদ, কারণ নাউজুবিল্লাহ। বলেন, আল্লাহ নবীরা কি জাতির জন্য বিপদ না রহমত? আল্লাহ জোরে বলতে হবে, আল্লাহ নবীরা জাতির জন্য বিপদ না রহমত? এখন যুগে যুগে আলেম ওলামায়ে কেরামদেরকে, নবীদেরকে জাতির লোকেরা মনে করছে গজব, কারণ নাউজুবিল্লাহ। মনে করছে আলেমদেরকে শেষ করে দিতে পারলে, এই নবীর শেষ করে দিতে পারলেই জাতি অনেক কিছু পেয়ে যাবে, আমরা কি কলুষ মুক্ত হয়ে যাব, আমরা পবিত্র হয়ে যাব। অতএব আলেম ওলামা যা আছে সবগুলোরে ধরো, ফাঁসি দাও, নির্যাতন করো, জাতি নাকি কলঙ্ক মুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই কনসেপ্ট, এই ধারণা আজকের নয়, এই ধারণা অনেক আগে থেকে এসেছে। যেমন ইউসুফ আলাইহিস সালামের মিশরের প্রশাসন, আজিজে মিশর তার স্ত্রী এবং তার সমাজ এবং রাষ্ট্রের লোকেরা সিদ্ধান্ত নিল, ইউসুফ একটা ঝামেলার জিনিস। কি ঝামেলা? আজিজে মিশরের স্ত্রী যা চায় তা পায় না। নাউজুবিল্লাহ। আজিজে মিশরের স্ত্রী যা কামনা করে ইউসুফ তা দেয় না। ইউসুফ পুত্র পবিত্র থাকতে চায়, তাকে কাজ করা হোক, ইউসুফকে জেলে বন্দি করা হোক। আল্লাহু আকবার। ইউসুফ মনে করলেন, আহাব্বু ইলাইহিস সিজনি, আমার জন্য জেলেই তো ভালো, এই পাপ কাজ করার থেকে জেলে যাওয়া ভালো। আল্লাহু আকবার। তাফসীরে এসেছে, আল্লাহর নবী ইউসুফ যদি আহাব্বুস সিজনি ইলাইয়া, জেলে আমার জন্য উত্তম ভালো, এটা যদি ইউসুফ না বলতেন, তাহলে আল্লাহ তাআলা হযরত ইউসুফের জন্য অন্য রাস্তা খুলে দিতেন, তাহলে তাকে জেলে যাওয়ার প্রয়োজন হতো না। আল্লাহু আকবার। যেহেতু ইউসুফ নিজেই জেল পছন্দ করছেন, আল্লাহ তাকে জেলে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। তার মানে বান্দাই পাপ কাজ থেকে বাঁচতে চায়, আল্লাহ রাস্তা করে দেন। আমি যা বলতে চাইলাম তাহলে অন্যায় করে, দুর্নীতি করে, জিনা করে, ব্যভিচার করে জেলে যেতে হয়, শাস্তি পেতে হয়। আর আল্লাহর নবী ইউসুফ
অনৈতিক কাজে কেন লিপ্ত হইল না, জিনা কেন করলো না, ব্যভিচার কেন করলো না, রাষ্ট্রীয় ম্যাডামের আকাঙ্ক্ষা কেন পূরণ করলো না, সেই জন্য তাকে জেলে বন্দি করা হইল। ঠিক না বলেন? ঠিক না? ইউসুফকে বন্দি করা হলো, কিন্তু ইউসুফ জেলে গিয়ে বসে থাকেন নাই। নবী তো, আল্লাহর নবী, সেই জায়গাটা আসেন। আপনার সময় দিলে আমি 4টা অর্থ বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহর নবী ইউসুফ কারাগারে গিয়ে দাওয়াত দিলেন, মানুষকে দাওয়াত দিলেন। সেখানে অনেক লম্বা ঘটনা। কারাগারের 2 জন বন্ধু, কারাগারে জেলাতো ভাই আছে না, জেলাতো ভাই বোঝেন, জেলে থাকে, জেলাতো ভাই। আপনার যে আরাফাতি ভাই থাকে না, একসাথে হজ করলে আরাফাতি ভাই হয় না, একসাথে হজ করলে আরাফাতি ভাই হয়, তো জেলে একসাথে ছিল, এখন জেলাতো ভাই হবে না? এই জেলাতো ভাই পেয়েছে 2 জন যুবক, 2 যুবক এসে পরিচয় করছে, ইউসুফ তোমাকে তো ভালো মানুষ মনে হয়, সত্যবাদী মনে হয়, আমরা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের ব্যাখ্যা দাও। আমি ঠিক যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের সুযোগ গ্রহণ করলেন, বলছে বাবা ঠিক আছে, তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আমি দিচ্ছি, তার আগে 2টা প্রশ্ন আছে। কি প্রশ্ন? এখানে দাওয়াত দিয়া শুরু করলেন, অনেক লম্বা আয়াত। আল্লাহ নবী ইউসুফ বলেন, ইয়া সাহিবা ইস-সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। ও আমার জেলের সাথীরা, ও যুবক, তোমরা বলো তো, একজন কর্ম করতে গিয়ে, দাসত্ব গোলামি করতে গিয়ে একজন মনিব ভালো না একাধিক মনিব ভালো? মনিব কয়জন হওয়া ভালো? ওই সময় তো দাসপ্রথা ছিল না, তো একজন গোলাম কিন্তু দাস, তার মনিব যদি একজন হয়, একজন হওয়া ভালো না 5 জন হওয়া ভালো? একজন হলে ভালো হয় না? একজনের কথা শোনা লাগে, আর 5 জন তো 5 জনের কথা শোনা লাগে, কষ্ট বেশি না? মানে এইটা টেনে আনলেন ওদের মাথার মধ্যে। তাই যদি হয় মনিব একজন হওয়া তো ভালো, তাই মনিব যদি একজন হয় তাহলে জেনে রাখো আমাদের মনিব কয়জন? মাঝখানে অনেক লম্বা কথা আছে। এরপরে তিনি আরো বললেন, দেখো তোমরা যে দেবদেবীর পূজা করো, এক আল্লাহকে বাদ দিয়ে যা কিছু করো, এটা তোমাদের বানানো, তোমাদের বাপ দাদের বানানো, এবং এই ব্যাপারে মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, কোনো দলিল নাই, কোনো ডকুমেন্ট নাই, কোনো প্রমাণ। আপনি বলেন তো, ইসলাম ছাড়া, একটু ভাই আমার আগে ওয়াজ করে গেছেন, ইসলাম ছাড়া, আল্লাহর দিন ইসলাম, ইসলাম ছাড়া এখানে অন্য ধর্মের ভাইয়েরা থাকলে দুঃখ নেবেন না, মনে ব্যথা নেবেন না, আপনি আঘাতও নেবেন না, বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীতে যত ধর্ম আছে না, ধর্ম আরো ধর্ম আছে, ইসলাম ছাড়া, আল্লাহর দিন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, তারা কি এটা দাবি করতে পারে? তারা কি এটা বলেও যে আমার ধর্ম ছাড়া পৃথিবীর অন্য সব ধর্ম মিথ্যা, একমাত্র আমার ধর্মই সত্য, আমার দিন পরিপূর্ণ? এটা অন্য কোন ধর্মের লোকের দাবি করার যোগ্যতা রাখে না। আল্লাহু আকবার। অন্য কোন ধর্ম দাবি করার যোগ্যতা একমাত্র ইসলাম রাখে। ইসলাম বলে একমাত্র ইসলামই সত্য, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, একমাত্র ইসলাম সত্য, ইসলাম ছাড়া যা সব মিথ্যা। আল্লাহু আকবার। ইসলামই দাবি করতে পারে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, সিস্টেম অফ লাইফ, ওয়ে অফ লাইফ। ইসলাম হচ্ছে একমাত্র সত্য ধর্ম। ব্যক্তিগত জীবন থেকে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ শুধু নয়, জাতিসংঘ পর্যন্ত, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতির জীবন, যুদ্ধ জীবন, বন্দী জীবন, সন্ধি জীবন, এমন কোন দিক এবং বিভাগ নাই যে বিষয়টিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সমাধান দেন নাই। আল্লাহু আকবার বলেন। এর নাম ইসলাম। আল্লাহ তাই বিদায় হজ্জের ভাষণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিলেন বিদায় হজ্জের ভাষণে, বিদায় হজ্জের ভাষণ শেষ করলেন, আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, যারা পারেন পড়েন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। তার মানে আয়াতে বলা হচ্ছে, হে নবী আপনি বিশ্ববাসীকে জানাই দেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কিয়ামত আপ টু কিয়ামত পর্যন্ত আল্লাহর তরফ থেকে আর কোন নবী আসবে না, আর কোন নবী আসার রাস্তা বন্ধ হয়ে গেল, আর কোন ওহী নাজিল হবে না। ওহী, যেহেতু নবী আসবে না, নবী না আসলে ওহীর প্রয়োজন হবে? ওহী তো নাজিল হয় নবীদের উপরে, কি বলেন? ওহী আসে কাদের উপরে? নবীদের উপরে। তো নবী তো আসবে না, তাহলে ওহী আর আসবে? আল্লাহ তাই বললেন, নবীও আসবে না, ওহীও আসবে না, ইসলামকে আমি কমপ্লিট করে দিলাম। আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
দিন হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে আমি তোমাদের জন্য সিলেক্ট করে দিলাম, মনোনীত করে দিলাম। আল্লাহু আকবার। অতএব আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অতএব এই আয়াতের পরে আয়াত আসে, যেহেতু ইসলামকে আমি কমপ্লিট করে দিলাম, এরপরেও তথাপিও যদি ইসলামকে বাদ দিয়ে, এই আয়াতটা বুঝেন, সূরা আলে ইমরান আয়াত 85, ইসলামকে বাদ দিয়ে ইসলামী দীনান, ইসলামকে বাদ দিয়ে যদি মানুষ অন্য কোন ধর্ম, অন্য কোন মত, অন্য কোন ইজম, অন্য কোন মতবাদ তালাশ করে, যে ব্যক্তি তালাশ করবে সেই ক্ষতিগ্রস্ত হবে। সে কি হবে? ফালাই ইউকবালা মিনহু, তার কাছ থেকে গ্রহণ করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালে আখিরাতে সে ভীষণ ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য দিন ইসলাম সত্য, দিন ইসলাম সুন্দর এবং সহজ। দিন ইসলাম কিন্তু কঠিন বিধান না। দিন ইসলাম কঠিন, মানতে পারলে সহজ, না মানলে কঠিন মনে হয়। তাহলে ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে বসে দাওয়াত দিয়েছেন কিনা? দাওয়াত দিলেন, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। জেলখানার ভিতরে বসে ইউসুফ দাওয়াত দিচ্ছেন, অতএব হে যুবকেরা, তোমরা এই দাওয়াত গ্রহণ করো, আল্লাহর নির্দেশ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবে না, আর তাগুতকে বর্জন করো। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না এবং বোঝে না। যেমন আমরা আজকে অধিকাংশ মানুষ দিন বুঝি না, এটা আল্লাহ কোরআনে বলছেন। অধিকাংশ মানুষ আমরা আজকে আল্লাহর দিন বুঝি না। ভাইরা আমার, দিনের একটা অর্থ বলছি, প্রথম বদলা দিবস মালিক ইয়াউমিদ্দিন। 2 নম্বর অর্থ হলো আল্লাহর দাসত্ব করা। আল্লাহর দাসত্ব আমাদের লাগবে কি লাগবে না? সূরা কুরাইশের মধ্যে পড়ি, ফালইয়াবুদু, পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যেন এই যে ঘর, মানে আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই ঘরের মালিক যিনি, তার ইবাদত করে। আচ্ছা আপনি বলেন তো, আমরা মুসলমানরা বাইতুল্লাহকে সিজদা করি নাকি বাইতুল্লাহর মালিককে সিজদা করি? এখানে কিন্তু ঈমান এবং শিরকের পার্থক্য আছে। কোন মুসলমান যদি ঘরকে সিজদা করে, আপনি ঘরকে সিজদা করবেন না ঘরের মালিককে সিজদা করবেন? ঘরকে সিজদা করেন না ঘরের মালিককে সিজদা করেন? আল্লাহ তো বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরে যিনি রব, বাইতুল্লাহ আল্লাহর ঘর, ওই ঘরের রব কে? আল্লাহ। ওই ঘরের মালিক কে? আল্লাহ। অতএব আমরা ইবাদত করব কার? আল্লাহ। ইবাদত করব কার? আল্লাহ। হযরত আসাদ চুম্বন করি না আমরা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসাদকে লক্ষ্য, হে হযরত আসাদ, তুমি শুধুমাত্র একটা পাথর মাত্র, তোমাকে আমরা মূল্যায়ন করতাম না, চুমু দিতাম না। যেহেতু আমরা চোখে দেখেছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিয়েছেন, সেই কারণে চুমু খাই, আদারওয়াইজ তোমাকে চুমু দিতাম না। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ, ইবাদত হবে একমাত্র আল্লাহর। আমরা আল্লাহ রাব্বুল আলামিন দেখুন সূরা ইউসুফ, এই সূরার মধ্যে, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামা আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, ওয়ামা ইউমিনু বিল্লাহি আকসারুহুম বিল্লাহি ওয়া হুম ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষের মধ্যে অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে, অথচ তারা মুশরিক। আমি সেই ব্যাখ্যা যাব না। 3 নম্বর আয়াতে যাই। 3 নম্বর অর্থ, 1 নম্বর অর্থ বলছি বদলা দিবস, 2 নম্বর অর্থ আল্লাহর দাসত্ব, 3 নম্বর আর 4 নম্বর অর্থ বলে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 3 নম্বর অর্থ হচ্ছে আনুগত্যের বিধান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন বিধান, যে আয়াতগুলো একটু আগে বললাম, দিনকে জীবন বিধানে পরিপূর্ণ করেছেন। 4 নম্বর আয়াতটা অর্থ হচ্ছে রাষ্ট্রীয় আইন এবং কানুন। উদাহরণ নেন, আপনারা ফেরাউনের নাম শুনছেন না? নবী মুসা নবীর নাম শুনছেন না? সেই উদাহরণ নেন, তো মনে থাকবে। কোনো একদিন মিস্টার ফেরাউন, মিশরের বাদশা, তিনি বসে আছেন রাজ দরবারে মন্ত্রীদের সামনে। তিনি হঠাৎ করে বলছেন, জারুনি, আমাকে ছেড়ে দাও। وقال فرعون ذروني أقتل موسى, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। কি জোশ দেখছেন! সে কিন্তু রাজদরবারে বসা, রাজ সিংহাসনে বসা, জোশের ঠেলায়, মানে ভিতরে ভিতরে জ্বলতেছে। মুসা নবী যে কালেমার দাওয়াত দিচ্ছে, ভিতরে ওর সহ্য হইতেছে না।
ও সিংহাসনে বসা অবস্থায় মন্ত্রীদেরকে আমার ছেড়ে দাও, আমার মন চায়, আমার খায়েশ আমি মুসাকে হত্যা করে আসি। কারণ নাউজুবিল্লাহ, মুসাকে হত্যা করবে। তাই কেন মুসাকে হত্যা করতে হবে? কেন কয়ে মুসাকে হত্যা করতে হবে? ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমার আশঙ্কা হচ্ছে, আমার ভয় হচ্ছে মুসা তোমাদের দিন পরিবর্তন করে দিবে। এই দিন পাইলেন? আচ্ছা, মুসা দিন পরিবর্তন করে দেবে মানে? মুসা দিন পরিবর্তন করে দেবে মানে মুসা রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় শিক্ষা, সংস্কৃতি, কালচার, রাষ্ট্রীয় বিধিবিধান পরিবর্তন করে ফেলবে। আল্লাহু আকবার। আর একটা উদাহরণ নেন, যেই নবী ইউসুফের আলোচনা শুনলেন, নবী ইউসুফকে তার 10 ভাই কুয়ায় ফেলে দিয়ে আসছিল। পরবর্তীতে ইউসুফ রাষ্ট্রীয় মিশরের বাচ্চা হয়ে গেলেন। মিশরের বাচ্চা হওয়ার পরে একাধারে 50টা বছর নবী ইউসুফ বাচ্চা ছিলেন। কয় বছর? যখন প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল মিশর এবং তার আশপাশের আরব দেশ থেকে লোকেরা, আরব ফিলিস্তিনে, আরবে, আর মিশর হলো আফ্রিকা মহাদেশে, আর ফিলিস্তিন হলো আমাদের এশিয়া মহাদেশে, অনেক দূর। আরবের দেশের লোকেরাও ওই মিশরে গিয়ে মিশরের বাদশার কাছ থেকে সাহায্য প্রার্থনা করত, সেখান থেকে বস্তা ভরে ভরে খাদ্যশস্য তারা দিয়ে দিত। এখন ওই যে 10 ভাই, সৎ ভাই ছিল তারা, যেই 10 ভাই নবী ইউসুফকে হত্যা করার জন্য কুয়ায় ফেলে দিয়েছিল, এই 10 ভাইও রাজ দরবারে নবী ইউসুফের কাছে, বাদশাহ ইউসুফের কাছে গেছিল কিনা? কয়বার? 3 বার। কয়বার? 3 বার। লম্বা ঘটনা, আমি ঘটনা বয়ান করে শেষ করি, আমি একটা শব্দের দিনের ব্যাখ্যা করব। প্রথমবারে গেলে পরে নবী ইউসুফ বললেন, বাদশাহ ইউসুফ বললেন, নবী ইউসুফ চিনে ফেলছেন বিভিন্ন আচরণে এবং প্রশ্ন উত্তরে চিনে ফেলছেন। বলছেন আমার বাবা একজন শায়খুন কবির, মুরব্বী আছে, আমার ছোটটা ভাই আছে, আমাদের বড় ফ্যামিলি, আমরা 10টা ভাই, অভাবের সময় আমাদেরকে সাহায্য দেন। ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবার থেকে যথাসম্ভব ইচ্ছে মতন সাহায্য দিলেন, আর বলে দিলেন এক কাজ করবা, সেকেন্ড টাইমে তোমরা আবারও আসবা, তোমাদেরকে আমি আরো বেশি করে দেব, শর্ত একটা, তোমাদের ছোট্ট ভাইটাকে সাথে নিয়ে আসবা। আল্লাহু আকবার। ওই ছোট্ট ভাইটা হলো নবী ইউসুফের নিজের ভাই, এক মায়ের ভাই, নাকি আপন ভাই। নবী ইউসুফের মনের মধ্যে 40টা বছর হয়ে গেছে, বাবাকে দেখার, ছোট্ট ভাই দেখার কামনা আছে না নাই? বাসনা আছে না নাই? পরিচয় দেয় না, বলে যে ছোট্ট ভাইটাকে নিয়ে আসবা, তাহলে আরো বেশি করে দেবো অনেক। দ্বিতীয় টাইমে ওরা ছোট ভাইকে নিয়ে আসছে। ছোট ভাইকে নিয়ে আসছে, গোপনে গোপনে ছোট ভাইয়ের সাথে নবী ইউসুফের কথা হয়ে গেছে, পরিচয় দিয়ে ফেলছে। বলছে ছোট ভাই তোমাকে আমি রেখে দেবো, একটা ঘটনা ঘটবে, তোমার বস্তার মধ্যে খাদ্যশস্য তো সবাইকে দেওয়া হবে, বোঝা ভর্তি করে দেওয়া হবে, তোমার বস্তার মধ্যে একটা জিনিস দেওয়া হবে, ডাকা হবে, তোমাকে পাওয়া যায়, নাটকের মতন একটা ভান করা, কৌশল করা হবে, তুমি চিন্তিত হবে না, তোমাকে রেখে দেওয়ার জন্য এটা করা হবে। ইউসুফ আলাইহিস সালাম তার কর্মচারীকে বললেন, 10 ভাই আর ছোট ভাই 11 জন, এদের প্রত্যেকের বস্তা ভর্তি করে যত খাদ্যশস্য চায় সব দিয়ে দাও। ছোট ভাইটার বস্তার মধ্যে একটা জিনিস ঢুকাইয়ে দেবা, রওনা হয়ে যখন অনেক দূরে যাবে তখন ডাক দিবা, ইয়া আইয়াতুল ঈর, হে পথিকেরা, রাজ দরবারের পানপাত্র চুরি হয়ে গেছে, তোমাদের আসো, তোমাদের চেক করতে হবে। ওরা ফিরে এসে কয়, কি আজীব ব্যাপার, আমরা সম্মানিত পরিবারের সন্তান, আমরা চুরি করতে আসে নাই, কোনো ফিতনা করতে আসে নাই, ভাই আমাদের কেন ডাকলেন, অপমান করলেন? কয় না, কোনো অপমানের বিষয় না, চেক করতে হবে। তো বলো তো ভাইরা, যদি চেক করে পাওয়া যায় তাহলে শাস্তি কি হবে? কি হবে? চেক করে পাওয়া গেলে শাস্তিটা কি হবে? নবী ইউসুফের উদ্দেশ্য কি? ছোট ভাইকে রেখে দেওয়া। তো এখন রেখে দিতে জীবিতে, চুরি করলে যদি ধরা পড়ে তাকে রেখে দিতে হবে, এই আইন কিন্তু মিশরে ছিল না। এই আইন মিশরে এখন ওর ভাইদের মুখ দিয়ে শাস্তি বেরোচ্ছে, ওই ভাই অসম্ভব, আমরা কেউ চুরি করি নাই, তবে যদি কেউ চুরি করে থাকে আমাদের রসদ যদি পেয়ে যাও তাহলে কাজ করা হবে, যার ব্যাগের মধ্যে পাবা, যার বস্তায় পাবা, তাকে রেখে দেবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন এই ঘটনা বলছে, আমি আগে বলছি, সূরা ইউসুফের মধ্যে বিস্তারিত ঘটনা আছে, ফাস্টুল্লাহ সব ঘটনা বিস্তারিত। তল্লাশি শুরু হয়ে গেল, ইউসুফের 10 ভাইয়ের বস্তার তল্লাশি শুরু হয়ে গেল। প্রথম বড় ভাইদের, যেটার মধ্যে নাই, যেটার মধ্যে নাই। শেষের দিকে এসে ছোট ভাই বিনিয়ামিন, যার বস্তায় ওইটা আছে, রাজদরবারের পানপাত্র, মূল্যবান জিনিস, ওটা পাওয়া গেল। এটা পাওয়ার পরে এখন তাকে রেখে দিতে হবে। এই যে রেখে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক।